প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। অ্যাপ এ টু জেড 7 এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওটি একটি ইউনিক ভিডিও, সেটা হচ্ছে যে আপনাদের ফোনে এক্সটার্নাল স্টোরেজ থাকার পরেও কিন্তু আপনাদের ফোনে মেমোরি কার্ড বা এসডি কার্ডটি সাপোর্ট করে না। এখন যদি আমি দেখতে পাচ্ছেন আমি স্টোরেজ চেক করছি, এখানে দেখা যাচ্ছে শুধু ইন্টারনাল স্টোরেজ আছে, আমার এখানে এক্সটার্নাল মেমোরি কার্ড কিন্তু লাগানো আছে, তারপরেও শো করছে না। এই প্রবলেম যদি আপনি কখনও ফেস করেন তাহলে কীভাবে সমস্যার সমাধান করে নেবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তবে ভিডিওটি শুরু করার পূর্বে যে কথা না বললে নয়, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। সো গাইজ, বেশি বকবক না করে এখন আমরা চলে যাবো মূল ভিডিওতে এবং দেখিয়ে নেব যে কীভাবে এসডি কার্ড যদি সাপোর্ট না করে তাহলে কীভাবে সাপোর্টেড করতে হয়। সো গাইজ, এর জন্য চলে যেতে হবে আপনার ফোনের সেটিংস অপশনে আসার পরে অ্যাবাউট ফোনে যাবেন। অ্যাবাউট ফোনে আসার পরে আপনারা স্টোরেজে যাবেন। এখানে আপনাদের যদি ফোন অন্যরকম হয় বা অন্য সেটিংসের আওতায় হয় তাহলে যেটা করবেন, আপনারা স্টোরেজ যে অপশন থাকবে সেখানে আপনারা বের করে নেবেন স্টোরেজটি। এরপরে নিচে যেতে হবে, নিচে চলে আসলে দেখতে পারবেন যে এসডি কার্ড একটি অপশন দেওয়া আছে, এখানে মাউন্ট এসডি কার্ড করা আছে, জাস্ট আপনারা এখানে চাপ দিবেন, এরপরে মাউন্ট করে দিবেন। মাউন্ট করে দিলে আপনাদের কয়েক সেকেন্ড সময় নেবে। দেখতে পাচ্ছেন এসডি কার্ড ইজ রানিং, অর্থাৎ এখন যদি আমরা স্টোরেজে যাই তাহলে এসডি কার্ডটি যে সাপোর্ট করেছে সেটা আমরা দেখতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে এসডি কার্ড কিন্তু অনায়াসে চলে এসেছে, খুব ইজি ওয়েতে কিন্তু আমরা এসডি কার্ড সাপোর্ট করাতে পেরেছি। আই হোপ আমি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পেরেছি যে কীভাবে একটি এসডি কার্ড যদি কোনো অ্যান্ড্রয়েড ফোনে সাপোর্ট না করে তাহলে কীভাবে সাপোর্ট করাতে হয়। সো গাইস, এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর নেক্সট টাইম কী ধরনের ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।